হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ ভিডিও। আজকে দেখাবো কি করে বাড়িতে রোজ ডেলি সামান্য এই দুটো স্টেপ করে ডেলি স্কিন কেয়ারটা করে আপনারা পেয়ে যাবেন ফেরানো জেল্লাটা, যেটা আপনাদের স্কিনের জেল্লাটা এই শীতে হারিয়ে যায়, ড্রাই ডাল হয়ে যায়। সেটা কি করে রোজ সামান্য এই দুটো স্টেপ করুন আর পেয়ে যান ফেরানো জেল্লাটা। আমি আর কিছু করি না করি, যেদিন কিছু বেশি না করতে পারি, আমি এই দুটো স্টেপ অবশ্যই আমার স্কিনে করি, যাতে আমার স্কিনটা ড্রাই ডাল বা জেল্লাটা না হারিয়ে যায় আমার স্কিনের। সামান্য এই দুটো স্টেপ করতে 10 থেকে 15 মিনিট লাগবে, আর ডেলি স্কিন কেয়ার রুটিনটাও আপনারা ফলো করতে পারবেন। তো চলুন শুরু করি। প্রথমে বানাবো একটা স্ক্রাব। নিয়ে নিয়েছি হাফ টিস্পুন চিনি। দেখিয়ে দিচ্ছি আমি চিনি, বেশি নিইনি, যতটুকু দরকার ততটুকু, বেশি বানিয়ে নষ্ট করবেন না। আর নেবো 5-6 ফোঁটা নারকেল তেল। স্ক্রাব করে যাতে স্কিনটা রাফ না হয়ে যায় এই শীতেতে, ওই জন্যে ময়েশ্চার রাখার জন্যে আমি নিয়ে নেবো নারকেল তেল আর লেবু। লেবু একটা এমন জিনিস যার মধ্যে ব্লিচ করার ক্ষমতা থাকে। লেবুর আমি এখানে যতটা রস ছিল ওটাকে নিয়ে স্কিনে ভালো করে স্ক্রাব করে নেব লেবুটার সাহায্যেই, যাতে এটা ভালো করে স্ক্রাব করে দেয় আমাদের ফেসটাকে। এটা স্ক্রাব করবে, আমাদের স্কিনটাকে ডিট্যান করবে, প্লাস ক্লেন্স করবে, এতগুলো জিনিস। আর নারকেল তেল আছে যেহেতু, এটাকে ময়শ্চারাইজও করে দেবে আমাদের স্কিনটাকে। এটাকে আমি 5 মিনিট রেখেছিলাম স্ক্রাব করে করে এই মুখটাকে ধুয়ে নিয়েছি। মুখটাকে ধুয়ে ভালো করে মুছে নিচ্ছি। নিয়ে এবারে বানাবো একটা ইজি ফেস প্যাক। যে ফার্স্ট স্টেপ 1 হয়ে গেল, এবার ইজি ফেস প্যাক বানাবো। এখানে নিয়েছি আমি 1 টেবিল স্পুন দই আর হাফ টিস্পুনের মতন আমি মুলতানি মাটি নেবো। এটা এত সিম্পল আর এত কার্যকারী একটা ফেস প্যাক, না রেগুলার লাগান, শীত গ্রীষ্ম বর্ষা যখন ইচ্ছা এটাকে লাগান। ইভেন আপনারা পার্টিতে যাওয়ার 10 মিনিট আগে, মেকআপ করার আগে এটা লাগিয়ে এটা ধুয়ে মেকআপ করুন, স্কিনে দেখবেন আলাদাই জেল্লা পাবেন। এটাকে মিক্স করে নিয়ে মুলতানি মাটি আর দইটাকে আমি আঙুলের সাহায্যে মুখে লাগিয়ে নেব। এটা হাতে পায়েও লাগাতে পারেন আপনারা, আমি মুখে লাগিয়ে দেখাচ্ছি শুধু। দুটো আঙুল দিয়ে পুরো মুখে লাগিয়ে নেবেন, নিয়ে 10 মিনিট রেখে দেবেন। 5 মিনিট স্ক্রাবে দেবেন আর 10 মিনিট প্যাকটায় দেবেন। 15 মিনিটে আপনাদের ডেলি স্কিন কেয়ার কমপ্লিট। এটাকে আমি ফুল ফেসে লাগিয়ে নিচ্ছি। এটাকে শীতকাল বলে আমি 10 মিনিট রাখছি, নাহলে গরমকালে আপনারা যতক্ষণ না শুকাচ্ছে এটাকে ততক্ষণ রেখে দেবেন। দিয়ে হালকা জল দিয়ে পরিষ্কার করে নেবেন। এটাকে ঘষা রগড়াবার কোনো কিছু করার দরকার নেই, জাস্ট ভালো করে ফুল ফেসে লাগিয়ে নিয়ে 10 মিনিট রেখে দেবেন। দই তো আপনারা জানেন ময়শ্চারাইজ করে, ক্লেন্স করে বডিটাকে। মুলতানি মিট্টি আমাদের স্কিনে ব্লিচ করার মতন ক্ষমতা থাকে, আর ভালো ক্লিনজারও হচ্ছে মুলতানি মিট্টি। মুলতানি মিট্টি ডিট্যান করে, অ্যাকনে পিম্পলের প্রবলেম দূর করে। আপনারা সাবান না ইউজ করে, ফেস ওয়াশ না ইউজ করে রোজ এই ফেস প্যাকটা লাগান, আপনারা ফেস ওয়াশের থেকেও ভালো কাজ দেবে। এই 10 মিনিট রাখার পর আমি এটাকে চামচ দিয়ে স্কুপ করে নিচ্ছি। আপনাদের ইচ্ছা না করলে না করতে পারেন, জাস্ট জল দিয়ে ধুয়ে নেবেন ভালো করে, মুখটাকে ভালো করে ঘষে ঘষে। স্কুপ করলে কি ডেড সেলগুলো বেরিয়ে আসে কিছুটা। নিয়ে এবারে আমি জল দিয়ে মুখটাকে ভালো করে পরিষ্কার করে নেব। একটা কাপড় ভিজিয়ে নিয়ে আপনারা চাইলে একদম ভালো করে এটাকে ধুয়েও নিতে পারে কলের জলে। স্নানের আগেও করে নিতে পারেন আপনারা, এই দুটো স্টেপ ফলো করে নিতে পারেন, তাহলে স্নান করে পুরো ধুয়ে নিতে পারেন। যেহেতু আমি স্নানের পরে করছি ওই জন্যে যা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। এবারে আমরা টোন করব, টোনার লাগাবো। তো টোনারের জন্য আমি নিয়ে নিচ্ছি সিম্পল গোলাপ জল। হাতে নিয়ে ট্যাপ 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 করে পুরো ফেসে লাগিয়ে নেবো, নিয়ে হাতেও লাগিয়ে নেবো। নিয়ে ব্যাস আমাদের সিম্পল। আর যাই করি সানস্ক্রিন লোশন, আর এখানে আজকে ময়শ্চারাইজার নেবো না, এখানে সানস্ক্রিন লোশনের সঙ্গে নেবো আমি 1 ফোঁটা, 1 কি 2 ফোঁটা যতটা লাগে নারকেল তেল নিয়ে তার সঙ্গে মিক্স করে লাগিয়ে নেবো। নিয়ে পুরো ফেসে ময়শ্চারাইজ করে নেবো। ব্যাস আজকে স্কিন কেয়ার কমপ্লিট। এটা রোজ করুন, মুখ আপনাদের সবসময় উজ্জ্বল সুন্দর ফর্সা টান টান থাকবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন। আপনাদের কোনো প্রবলেম থাকলে আমাকে কমেন্ট করে জানান, আমি ঠিক সলিউশন বার করব। ভিডিওটা দেখার জন্যে থ্যাংক ইউ। আবার বলছি, আপনাদের ভালো লাগলে
ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন।